ঝড়ো ইনিংস খেললেও দলকে জেতাতে পারলেন না শামীম পাটোয়ারি। যখন একে একে উইকেট পড়ে যাচ্ছে ঠিক তখনই ঢাকার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ান তিনি। খেলেন 43 বলে 81 রানের এক অসাধারণ ইনিংস। এ যেন তীরে এসে তরি ডোবানোর গল্প। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে সিলেট টাইটান্স 5 উইকেট হারিয়ে সংগ্রহ করে 173 রান। ওপেনিংয়ে সাইম আইয়ুব টি-20 মেজাজে খেলতে পারেননি, করেন 34 বলে 29 রান। এরপর রনি তালুকদার আশা দেখালেও 7 বলে 11 রান করে ক্যাচ দিয়ে ফিরে যান। অধিনায়ক মেহেদী মিরাজ এবারের বিপিএলে যেন অচেনা, চলছে না ঠিকমতো তার ব্যাট। 7 বলে করেন মাত্র 6 রান। চাপের মুহূর্তে দলের হাল ধরেন পারভেজ হাসান ইমন, 32 বলে 44 রান করেন। শেষ দিকে ঝড় তোলেন আজমতুল্লাহ ওমরজাই, খেলেন এক বিধ্বংসী ইনিংস। 3টি 6 ও 5টি 4-এর মাধ্যমে 24 বলে 50 রান করে সিলেটের সংগ্রহ দাঁড়ায় 173 রান। ঢাকার টার্গেট 174। ঢাকার হয়ে সালমান মির্জা নেন 2 উইকেট এবং তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন ও সাইফ হাসান একটি করে উইকেট নেন। জবাবে 174 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস শুরুতেই ধাক্কা খায়। মারমুখী সাইফ হাসান যেন ব্যাটিং ভুলে গেছে। 17 বল খেলে করেন মাত্র 7 রান। এ যেন টেস্ট ম্যাচ। জোবায়েদ আকবরী 5 বলে 1 রান করে আউট হলে ওসমান খান ভালোই খেলছিলেন। অধিনায়ক মিঠুন এবং ওসমান খান ও নাসির হোসেন সবাই এক এক করে আউট হলে সাব্বির রহমান এবং শামীম পাটোয়ারি জুটি করে রানের চাকা দ্রুত বাড়িয়ে নিচ্ছিলেন। কিন্তু নাসুম আহমেদের বলে 6 মারতে গিয়ে ক্যাচ তুলে দেন সাব্বির রহমান, করেন 19 বলে 23 রান। নাটক তখনই জমে ওঠে যখন শামীম হোসেন পাটোয়ারি এক প্রান্তে আগলে রেখে 4-6 মেরে যাচ্ছিলেন। তখন ঢাকা ক্যাপিটালস জয়ের দ্বার প্রান্তে। যখন ঢাকা ক্যাপিটালসের 2 বলে 11 রান দরকার, শামীম হোসেন ব্যাট ঘুরিয়ে পিছন দিকে এক অসাধারণ 4 মেরে দলকে এগিয়ে নেন। আর মাত্র 7 রান দরকার, কিন্তু শেষ বলে মোহাম্মদ আমিরের বলে তিনি কোনো রানই করতে পারেননি। ঢাকা হেরে যায় মাত্র 7 রানে। সিলেটের হয়ে আজমতুল্লাহ ওমরজাই 3টি এবং মোহাম্মদ আমির 2টি, মেহেদী মিরাজ 1টি করে উইকেট নেন। আজকের খেলায় শামীম হোসেন পাটোয়ারি কেমন খেলেছেন কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।